তোমাদের আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য অনলাইন আবেদন চলছে এবং বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গের জন্য 35 থেকে 40 লক্ষ উপভোক্তাকে এই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ঘর কিন্তু প্রোভাইড করা হবে। সেই জন্য যারা যারা এখনও পর্যন্ত অনলাইন আবেদন করেননি খুব শীঘ্রই কিন্তু বাড়িতে বসেই অনলাইন থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। এর লাস্ট ডেটটা রয়েছে 31শে আগস্ট, আজকের 28 তারিখ, অর্থাৎ আর হাতে মাত্র 3 দিন সময় রয়েছে। এই 3 দিনের মধ্যে আপনি যদি আবেদন করেন এবং আপনি যদি ঘর পাওয়ার জন্য এলিজিবল হন সেক্ষেত্রে 60,000 টোটাল 1,20,000 টাকা প্রোভাইড করা হবে বাড়ি তৈরির জন্য। এবং যাদের শৌচালয় নেই তারা আরও এক্সট্রা 12,000 টাকা, টোটাল কিন্তু 1,30,000 থেকে 1,32,000 টাকা আপনি পেতে পারেন এই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য। সেই জন্য কীভাবে আপনি বাড়িতে বসেই অনলাইন থেকেই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য কীভাবে আপনারা অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রতিটা পয়েন্ট আপনাদের বুঝিয়ে দেবো। অনেকের বিভিন্ন রকম সমস্যা আছে সেগুলোও সলভ করে দেবো এই ভিডিওর মাধ্যমে। এবং কীভাবে আপনারা অনলাইন আবেদন করবেন, অনলাইন আবেদন করতে কী কী ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, আবেদনের পর স্ট্যাটাস কীভাবে চেক করবেন এবং অনলাইন আবেদনের পর আবাস প্লাস আইডি কিন্তু প্রোভাইড করা হচ্ছে, সেটা কীভাবে পাবেন, সেই আইডি নাম্বার দিয়ে কীভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, সর্বপ্রথম কিন্তু আপনি গুগল প্লে স্টোরে আসবেন, আসার পর এই যে আবাস প্লাস 2024 এই অ্যাপটি কিন্তু আপনি ইনস্টল করে নেবেন এখান থেকে, ঠিক আছে? অথবা যাদের ইনস্টল হয়ে আছে আপডেটটা করে নেবেন। এবং সঙ্গে আরও একটি অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে, এই যে আধার ফেজ আইডি অ্যাপ, এটা কিন্তু অবশ্যই ইনস্টল করে নেবেন। যাদের ইনস্টল হয়ে আছে আপডেটটা করে নেবেন, ঠিক আছে? তারপর কি করবেন, এই যে আবাস প্লাস 2024 যে অ্যাপটি, সেই অ্যাপটি আপনি ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে তারপর দেখতে পাবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এরপর ল্যাঙ্গুয়েজ, এখানে থেকে ইংলিশটা সিলেক্ট করবেন, তারপরে গেট স্টার্টেড অপশানে ক্লিক করবেন। তারপর আপনি কী করবেন, লগ ইন অ্যাজ সিটিজেন বেনিফিশিয়ারি লগ ইন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, সিলেক্ট অল অপশানে ক্লিক করে সিলেক্ট করবেন। তারপরে কনফার্ম কনসার্ন অপশানে ক্লিক করে সবগুলো পারমিশন একে একে এইভাবে অ্যালাউ কিন্তু করে দেবেন। তারপর এখানে আধার নাম্বার বসাবেন, তারপরে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। যার নামে আপনি আবেদনটা করছেন তার আধার নাম্বার বসিয়ে তার ফেস অথেন্টিকেশনটা এইভাবে কমপ্লিট করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কেওয়াইসিটা কমপ্লিট কিন্তু হয়ে গেল, ইকেওয়াইসি কমপ্লিট সাকসেসফুল হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে ওকে বাটন দেখতে পাচ্ছেন, ওকে বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর একটি 4 সংখ্যার যে কোনো একটি পিন আপনি বসাবেন আপনার নিজের ইচ্ছে মতো। তারপরে সেই পিনটা কনফার্ম করে এখানে ক্রিয়েট পিন অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে সেই পিনটা পুনরায় বসিয়ে লগ ইনটা করে নেবেন। লগ ইনটা হয়ে যাওয়ার পর অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে বসাতে হবে। সেই জন্য কী করবেন, সিলেক্ট স্টেট অপশানে ক্লিক করে স্টেটটা সিলেক্ট করবেন। তারপরে ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর কী করবেন, এখানে ব্লকটা সিলেক্ট করবেন। তারপরে পঞ্চায়েত সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ভিলেজটা সঠিকভাবে সিলেক্ট করে এখানে পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর দেখতে পাচ্ছেন ইওর অ্যাড্রেস ডিটেলস সেভ সাকসেসফুল হয়ে গেল, ঠিক আছে? এরপরে কী করবেন, গো টু নেক্সট অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেল। এরপর কী করবেন, এখানে যে সেলফ সার্ভে টু গেট ইউর ওন হাউস, এখানে স্টার্ট নাও এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এই অ্যাড্রেস ডিটেলসটা এটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেল। এরপর কী করবেন, এরপরে ইন্ডিভিজুয়াল যে পার্সন ডিটেলস বসাতে হবে, তারপরে অ্যাড ফ্যামিলি মেম্বার ডিটেলস বসাতে হবে, তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, তারপর বাড়ির কিছু তথ্য এবং বাড়ির ফটো আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে? তো সেই জন্য যেহেতু অ্যাড্রেস ডিটেলসটা বসানো হয়ে গেছে, এরপর কী করব, ইন্ডিভিজুয়াল পার্সোনাল ডিটেলস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে পরিবারের যে হেড রয়েছে, ফ্যামিলি হেড যে রয়েছে তার এখানে নামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আধার নাম্বার, তার আধার কার্ডের নাম্বার বসাবেন। এবং এখানে জব কার্ড, এখানে জব কার্ডের এখানে নাম্বারটা সঠিকভাবে বসাবেন। এবার অনেকের জব কার্ডের সমস্যা হচ্ছে, আপনি কী করবেন, জব কার্ডের অফিসে গিয়ে সেখানে জব কার্ডটি সার্চ করবেন, সেখান থেকে নাম্বারটা কপি করে এখানে পেস্ট করবেন। তাহলে কোনো রকম সমস্যা ছাড়াই জব কার্ডের নাম্বারটা কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে? এবার জব কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপরে জেন্ডারটা সিলেক্ট করবেন, মেল বা ফিমেল জেন্ডার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে ক্যাটাগরি এসসি এসটি ওবিসি যেই ক্যাটাগরি হয়ে থাকে না কেন সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এজ, বয়সটা বসিয়ে নেবেন সঠিকভাবে। বয়সটা বসিয়ে নেওয়ার পর তারপরে কী করবেন, এখানে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে বিবাহিত না অবিবাহিত সেটা আপনি সঠিকভাবে এখান থেকে সিলেক্ট করবেন। যারা বিবাহিত তারা কারেন্টলি ম্যারিড এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে? তারপর কী করবেন, এখানে ফাদার বা হাজব্যান্ড এখান থেকে সিলেক্ট করবেন। আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করে তার নামটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে? তারপর কী করবেন, এখানে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা সঠিক বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে কী বলা হয়েছে, তারপরে বলা হয়েছে যে বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন
তার বর্তমানে কতদূর পড়াশোনা সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর অকুপেশন অপশানে ক্লিক করে যাকে হেড অফ ফ্যামিলি রেখেছেন সে বর্তমানে কী কাজ করে সেটা সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপরে কি বলা আছে, তারপরে বলা আছে যে আপনার পরিবারে কতজন সদস্য, হেড অফ ফ্যামিলিকে নিয়ে কিন্তু কতজন সদস্য সেটা সঠিকভাবে এখানে বসিয়ে নেবেন। ঠিক আছে, আমি 3 এখানে বসিয়ে দিলাম। তারপরে এখানে কী বলা আছে, তারপর বলা আছে যাকে হেড অফ ফ্যামিলি রেখেছেন সে কোনো প্রকারের প্রতিবন্ধী কিনা সিলেক্ট করবেন, অথবা পরিবারে কেউ যে সিরিয়াস কোনো রোগে আক্রান্ত কিনা সেটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করবেন, অথবা নান আপনি সিলেক্ট করবেন। তারপরে বলা হয়েছে আপনার যে পরিবারের বাৎসরিক ইনকামটা কত সেটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, আমি 75,000 এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর 7 নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফ্যামিলি হেড ডিটেলস সেভ সাকসেসফুল হয়ে গেল। তারপরে গো টু নেক্সট অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর পরিবারে আরও অন্যান্য সদস্যের ডিটেলস কিন্তু আপনাকে অ্যাড করতে হবে। সেই জন্য তার নাম এখানে বসিয়ে নেবেন, তারপর তার আধার নাম্বার, তারপরে জেন্ডারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর হেড অফ ফ্যামিলির সঙ্গে কী রিলেশন কী সেটা সঠিকভাবে এখান থেকে সিলেক্ট কিন্তু করতে হবে। তো সেই জন্য এই মেম্বার হেড অফ ফ্যামিলি কে হয় সেটা সঠিকভাবে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে এর বয়সটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর ম্যারিটাল স্ট্যাটাস বিবাহিত না অবিবাহিত সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর মোবাইল নাম্বার বসিয়ে নেবেন। তারপরে বর্তমানে কতদূর পড়াশোনা সেটা সিলেক্ট করবেন। তারপরে অকুপেশন কী কাজ করে সেটা সিলেক্ট করবেন, এবং প্রতিবন্ধী কিনা সেটা ইয়েস নো এখান থেকে সিলেক্ট করে এখানে অ্যাড মেম্বার অপশানে ক্লিক করে অ্যাড করে নেবেন। মিনিমাম কিন্তু 2 জনকে অ্যাড করতে হবে। 2 জনের বেশি হলে কোনো সমস্যা নেই, কিন্তু 2 জনের কম হলে কিন্তু হবে না। মিনিমাম 2 জনকে এখানে সঠিকভাবে অ্যাড কিন্তু করে নেবেন। তো আমি এখানে 2 জন অ্যাড করে নিলাম। করে নেওয়ার পর 7 নেক্সট বাটনে ক্লিক করব। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে বলা হয়েছে কাকে আপনি বেনিফিশিয়ারি রাখতে চান। আমি হেড অফ ফ্যামিলি যাকে রেখেছি তাকে আমি রাখতে চাই, সেজন্য সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি। এবার আপনার ক্ষেত্রে যাকে রাখতে চান সেটা আপনি সিলেক্ট করে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার যাকে বেনিফিশিয়ারি রেখেছেন তার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থেকে থাকে সেক্ষেত্রে সিলেক্ট করবেন, অন্যথায় এখানে ব্যাঙ্ক টাইপ এই অপশানে ক্লিক করে কমার্শিয়াল ব্যাঙ্ক সিলেক্ট করবেন। ঠিক আছে, কমার্শিয়াল ব্যাঙ্ক সিলেক্ট করে তারপর কি করবেন, তারপর ব্যাঙ্ক অপশানে নিচে দেখতে পাচ্ছেন এই যে ব্যাঙ্ক অপশানে ক্লিক করে তার কি ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কটা সঠিকভাবে এখান থেকে সিলেক্ট কিন্তু করবেন। এরপর ব্রাঞ্চ অপশানে ক্লিক করে সেই ব্যাঙ্কের ব্রাঞ্চটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন। সেই অ্যাকাউন্ট নাম্বারটা পুনরায় কনফার্ম করবেন। তারপরে বেনিফিশিয়ারি নেম ব্যাঙ্কে আপনার যে নামটা দেওয়া রয়েছে সেই নামটা সঠিকভাবে বসিয়ে এখানে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সেভ সাকসেসফুল হয়ে গেল। এবার গো টু নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এবার কিছু কোশ্চেন আপনাকে করা হয়েছে, এই কোশ্চেনগুলি সঠিকভাবে অ্যান্সার দিতে হবে। প্রথম বলা হয়েছে আপনারা যে বাড়িতে থাকেন সেই বাড়িটাকে নিজের বাড়ি না রেন্টের বাড়ি। যদি নিজের বাড়ি হয়ে থাকে সেক্ষেত্রে ওন সিলেক্ট করবেন, যদি রেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে রেন্ট আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর বলা হয়েছে আপনারা যে ইটের বাড়িতে থাকেন না মাটির বাড়িতে থাকেন। যদি মাটির বাড়িতে থাকেন সেক্ষেত্রে কাচ্চা সিলেক্ট করবেন, যদি ইটের বাড়িতে থাকেন সেক্ষেত্রে পাক্কা সিলেক্ট করবেন। ঠিক আছে, আমি যার আবেদন করছি সে কিন্তু মাটির বাড়িতে থাকে সেজন্য কাচ্চা সিলেক্ট করলাম। তারপর কি বলা আছে, তারপর বলা আছে যে বাড়ির ছাদটা কিসের তৈরি, কারো যদি ঢালাই করা থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, পাক্কা সিলেক্ট করবেন, অন্যথায় অ্যাডবেস্টার টিন বাঁশ খড় সেক্ষেত্রে কাচ্চা সিলেক্ট করবেন। ঠিক আছে, বোঝা গেল। তারপর কি করবেন, তারপর বলা হয়েছে যে আপনার বাড়িতে কতগুলি রুম রয়েছে কতগুলি, তো এখান থেকে বসিয়ে নেবেন যে 1টা 2টা 3টে কতগুলো রুম রয়েছে সেটা সঠিকভাবে এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর কি বলা হয়েছে, তারপর এখানে বলা হয়েছে যে আপনার বাড়িতে শৌচালয় কি রয়েছে, যদি শৌচালয় থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। এবার যদি শৌচালয় থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। এরপর কি বলা হয়েছে, এরপর বলা হয়েছে যে আপনার পরিবারে যে সোর্স অফ ইনকামটা কোথা থেকে আসে, যে আপনার পরিবারে যে ইনকামটা তার সোর্সটা কী। তো এখানে বিভিন্ন অপশান রয়েছে, এর কাল্টিভেশন রয়েছে, তারপর এখানে গভর্নমেন্ট জব, আরও বিভিন্ন রকম অপশান রয়েছে। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সঠিকভাবে এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এরপর বলা হয় যে আপনার বাড়িতে কি কোনো রকমের মোটর চালিত 3 চাকার বা 4 চাকার কোনো রকম গাড়ি কি রয়েছে, যদি থেকে থেকে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এরপর কি বলা হয়েছে, এরপর বলা হয়েছে যে আপনার যে কোনো রকম এগ্রিকালচারে কোনো রকম ব্যবহৃত কোনো রকম 3 চাকার বা 4 চাকার গাড়ি রয়েছে কি, কৃষিকাজে লাগে এরকম কোনো রকম গাড়ি কি রয়েছে 3 চাকার বা 4 চাকার, যদি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, কৃষিকাজে লাগে কোনো রকম 3 চাকার বা 4 চাকার গাড়ি রয়েছে কিনা, কোনো রকম যন্ত্রপাতি রয়েছে কিনা সেটা সিলেক্ট করবেন, ইয়েস নো সিলেক্ট করবেন আপনার ক্ষেত্রে যেটা হয়। তারপর বলা হয় যে আপনার পরিবারের কারোর কি কোনো যে কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে, যদি থেকে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর কি বলা হয়েছে, তারপর বলা হয়েছে আপনার পরিবারে কেউ কি কোনো রকম সরকারি চাকরি করে, আপনার পরিবারে যাদের ডিটেলসগুলি আপনি বসিয়েছেন তার মধ্যে কেউ যদি হয়ে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো কিন্তু আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর কি বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে বর্তমানে আপনার পরিবারে কেউ কি গভর্নমেন্ট স্বীকৃত
কোন রকমের কি যে বিজনেস করছে, ব্যবসা করছে, কোন রকম যে একটা ব্যবসা করছে সেটা কিন্তু গভর্নমেন্ট স্বীকৃত, এরকম যদি কোনো প্রকারের ব্যবসা করে থাকেন, বিজনেস করে থাকেন, সেক্ষেত্রে কী করবেন, এখানে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এরপর বলা হয় যে আপনার পরিবারে কেউ কি 15,000 টাকা বেশি ইনকাম করে মাসে, আপনার পরিবারে কেউ যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, বোঝা গেল। তারপর কি বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে বর্তমানে আপনার পরিবারে কেউ কি ইনকাম ট্যাক্স কি দেয়, যদি আপনার পরিবারে কেউ যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন, অন্যথায় নো কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য কিন্তু আপনাদের বলবো যে এখানে নোটা সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর কি বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে প্রফেশনাল ট্যাক্স, আপনার পরিবারে কেউ কি প্রফেশনাল ট্যাক্স দেয়, এখানে ইয়েস নো আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আপনি নো সিলেক্ট করবেন, নো সিলেক্ট করে নেওয়ার পর তারপর কি বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে আপনার পরিবারে যে টোটাল 2.5 একরের কি বেশি জমি রয়েছে আপনার পরিবারে, যদি থেকে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তারপর কি বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে আপনার পরিবারে 5 একরের বেশি কি জমি রয়েছে কি, যদি থেকে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। সেই জন্য এখানে নো আমি সিলেক্ট করলাম। আমি বর্তমান যারা আবেদন করছি তার 5 একরে অনেক কম রয়েছে, সেক্ষেত্রে নো আমি সিলেক্ট করলাম। তারপর কি বলা হয়েছে, তারপরে বলা হয়েছে যে বর্তমানে আপনার পরিবারে কোনো রকম ঘর নেই, আপনি তিরপুল বা পেপার চাপিয়ে অথবা শেল্টার লাগিয়ে কোনো রকমে থাকছেন, তো এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখান থেকে ইয়েস নো আপনি সিলেক্ট করবেন, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হয়। তারপর বলা হয়েছে যে বর্তমানে আপনার পরিবারটা চলছে ভিক্ষে করে, যদি আপনার পরিবারে যে মেন ইনকামটা যদি ভিক্ষে করে হয়, যে এসে ভিক্ষে করে সেটাই সংসার চলছে, এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর কি বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে বর্তমানে আপনার পরিবারের যে মেন ইনকামটা সেটা ওই যে ড্রেন পরিষ্কার অথবা যে মিউনিসিপ্যালিটি ওই যে বিভিন্ন রকম যে পরিষ্কার পরিচ্ছন্ন যে কাজগুলি হয়, যে রাস্তা পরিষ্কার, ড্রেন পরিষ্কার, এরকম যদি কাজ করে সেখান থেকে আপনার পরিবারটা চলছে, সেটা হচ্ছে মেন সোর্স অফ ইনকাম, সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন, অন্যথায় নো কিন্তু আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর বলা যায় ট্রাইবাল গ্রুপ, অর্থাৎ আপনার পরিবারটা আদিবাসী থেকে বিলং করেন, সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর কি বলা হয়েছে, তারপর বলা হয়েছে বর্তমানে আপনাকে যদি কেউ জোর খাটিয়ে জোরপূর্বক আপনার যদি কেউ লেবারে কাজ করাচ্ছে, এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো কিন্তু আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর কি করবেন, তারপর বলা হয়েছে যে বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি যদি আপনাকে প্রোভাইড করা হয়, সেক্ষেত্রে আপনার কি কোনো রকমের আলাদা জায়গা কি রয়েছে বাড়ি তৈরির জন্য, যদি আলাদা জায়গা থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো কিন্তু আপনি সিলেক্ট করবেন। এবার ধরুন আপনার পরিবারের যে বাড়িটা রয়েছে সেটা ভেঙে সেখানেই আপনি বাড়িটা তৈরি করবেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়িটা, সেক্ষেত্রে কিন্তু এখানে নো কিন্তু সিলেক্ট করতে হবে। ঠিক আছে, কিন্তু আমি যার আবেদন করছি তার আলাদা জায়গা রয়েছে, সেই জন্য আমি ইয়েস সিলেক্ট করেছি। ঠিক আছে, তারপর কি বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণের ঘরটা কি আপনি প্রথমবার পাচ্ছেন, হ্যাঁ আমি প্রথমবার পাচ্ছি, সেই জন্য আপনি কী করবেন, এখানে ইয়েস বাটনটা সিলেক্ট করবেন। ইয়েস বাটনটা সিলেক্ট করে তারপরে 7 নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর 7 নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর দেখতে পাচ্ছেন এখানে হাউজিং রিলেটেড কোশ্চেন সেভ সাকসেসফুল হয়ে গেল। এবার গো টু নেক্সট অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর বর্তমানে আপনার যে পুরাতন বাড়িটা রয়েছে যেখানে আপনারা থাকছেন, ঠিক আছে, তার ম্যাপটা আপনাকে সিলেক্ট করতে হবে। সেই জন্য ভিউ অন ম্যাপ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে প্লিজ লোডিং হবে, তারপরে কিন্তু আপনার লোকেশনটা এখানে অ্যাড হয়ে যাবে। তারপর এখানে ভিউ অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা আপনার ম্যাপটাকে দেখতে পারবেন, আপনি যে কোথায় রয়েছেন তার পুরো লাইভ লোকেশনটা এখান থেকে আপনি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে লাইভ লোকেশন শো হয়ে গেছে, এখান থেকে আপনি দেখতে পারবেন। তারপর কি বলা হয়েছে, তারপর বলা হয় যে আপলোড ইমেজ, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনার যে পুরাতন বাড়িটা যেখানে বর্তমানে আপনারা থাকছেন সেই মাটির বাড়িটা তার ফটোটা তুলতে হবে, কিন্তু সেই ফটোটা তুলে এখানে আপলোড করে দেবেন এবং সঙ্গে যাকে আপনি বেনিফিশিয়ারি রেখেছেন তাকে সেই বাড়ির সামনে দাঁড় করিয়ে আর একটি ফটো তুলবেন। এবার এই দুটি ফটো এখানে আপলোড হয়ে যাওয়ার পর এখানে রিমার্কের জায়গায় কী লিখবেন, ওল্ড হাউস লিখে এখানে 7 নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে ওল্ড হাউস সেভ সাকসেসফুল হয়ে গেল। এরপর কী করবেন, গো টু নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর যাদের কিন্তু আলাদা কোনো জায়গা রয়েছে বাড়ি তৈরির জন্য তাদের কিন্তু এই অপশানটা শো হবে। ঠিক আছে, অন্যথায় এই অপশান কিন্তু শো হবে না। এবার যদি আপনার আলাদা কোনো জায়গা থেকে থেকে বাড়ি তৈরির জন্য তার আপনি ফটোটা তুলে এখানে আপলোড করে দেবেন এবং এখানে কী লিখবেন, লিখবেন যে নিউ প্লেস
বা নিউ সাইট এরকম কিছু একটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর কী করবেন, এখানে সেভেন নেক্সট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে সেভ সাকসেসফুল হয়ে গেল। এবার গো টু নেক্সট অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর এরপর বলা হয়েছে যাকে আপনি বেনিফিশিয়ারি রেখেছেন সে কি কোনো প্রকারের রাজমিস্ত্রি কাজ শেখার জন্য ট্রেনিং নিতে চায়, যদি নিতে চায় ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। তারপরে ঘরের ডিজাইন দেওয়া রয়েছে, এবার আপনার যে ঘরটা পছন্দ যেই ডিজাইনটা সেই ডিজাইনটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সেভেন নেক্সট বাটনে ক্লিক করবেন। সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এটা সেভ হয়ে গেল। এবার আপনি গো টু নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন পুরো প্রিভিউটা শো হয়ে গেল। এবার এখানে ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করে এই পিডিএফটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবেন। তারপর নিচে আসবেন, তারপর ডিক্লেরেশন এখানে ঠিক চিহ্ন মেরে এখানে গো টু নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন সার্ভে কমপ্লিট হয়ে গেল। এবার গো টু নেক্সট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে তারপর আপনি কী করবেন, তারপর ভেরিফাই আধার অপশানে ক্লিক করে আধারটা ভেরিফাই করবেন। তারপরে ভেরিফাই জব কার্ড অপশানে ক্লিক করে জব কার্ডটি আপনি ভেরিফাই কিন্তু করে নেবেন। ঠিক আছে, ভেরিফাই হয়ে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন এখানে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর আপলোড সার্ভে অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সার্ভেটা কিন্তু এখানে আপলোড হয়ে গেল এবং এখানে একটি অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। এবার আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে সার্ভেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর নিচে দেখতে পাচ্ছেন ভিউ অ্যান্ড ডাউনলোড, এই যে অপশান দেখতে পাচ্ছেন ভিউ অ্যান্ড ডাউনলোড ইউর সার্ভে ডিটেলস, এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন এবং আপনি যে অ্যাপ্লিকেশনটা করলেন তার যে পুরো পিডিএফটা আপনি ডাউনলোডও করতে পারবেন। ঠিক আছে, এরপরে কী হবে দেখুন, এখানে অ্যাপ্লিকেশন হয়ে গেল। তারপরে 6 থেকে 7 দিনের মধ্যে অফিসার কিন্তু আপনার বাড়িতে এসে চেক করবে, সমস্ত বিষয়টা খুঁটিয়ে দেখবে যে সত্যিকার আপনি বাড়ি পাওয়ার জন্য যোগ্য কিনা। তারপর কিন্তু আপনার নামটা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্টে কিন্তু তুলে দেওয়া হবে এবং সঙ্গে আপনাকে একটি আভাস প্লাস আইডিও কিন্তু প্রোভাইড করা হবে। সেই আইডি নাম্বারটা দিয়ে আপনার সমস্ত ডিটেলস চেক করতে পারবেন। সেই জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর এখানে থ্রির অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে স্টেক হোল্ডার, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এরপর দেখতে পাচ্ছেন এখানে কী লেখা রয়েছে যে আভাস প্লাস বেনিফিশিয়ারি ডিটেলস, এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এবার স্টেট অপশানে ক্লিক করে এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে আভাস প্লাস আইডি নাম্বারটা বসিয়ে এখান থেকে খুব সহজে আপনার বেনিফিশিয়ারি ডিটেলস, আপনার ডিটেলসটা এখান থেকে আপনি খুব সহজে চেক করতে পারবেন যে আপনি কত কিস্তির টাকা পেয়েছেন বা আপনার বর্তমানে স্ট্যাটাস কী রয়েছে, আপনার সমস্ত তথ্যটা এখান থেকে আপনি দেখতে পারবেন। তারপর যখন আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে তখন পরবর্তী সময় যখন এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য টাকাটা যখন ছাড়বে তখন কিন্তু আপনার 2 কিস্তির মাধ্যমে 60,000 টোটাল 1,20,000 টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। ঠিক আছে, এবং যারা শৌচালয় নেই যারা সিলেক্ট করেছেন, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আরও এক্সট্রা 12,000 টাকা পাবেন। তো এই মোট মিলে মোটামুটি 1,30,000 থেকে 1,32,000 টাকা পর্যন্ত আপনাকে প্রোভাইড করা হতে পারে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে। আশা করি বুঝতে পারলেন যে আপনার বাড়িতে বসে অনলাইন থেকে কীভাবে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের জন্য কীভাবে আপনি আবেদন করবেন, কীভাবে সার্ভেটা হবে এবং সার্ভে হয়ে যাওয়ার পর আবাস প্লাস আইডি প্রোভাইড করে দেওয়ার পর সেটা দিয়ে আপনি কীভাবে স্ট্যাটাস চেক করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিলাম। তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।